আজকে ৭ই ফেব্রুয়ারি এবং আজকে কিন্তু রিলিজ দেওয়া হলো মিমি, দেব, শ্রাবন্তী এবং সোহমের একটা অনবদ্য সিনেমা শুধু তোমারই জন্য। এমন হয়তো কোনো দেব ফ্যান্স বা সোহম ফ্যান্স নেই যারা শুধু তোমারই জন্য সিনেমাটা দেখেননি। 10 বছর আগে কিন্তু সিনেমাটা এসেছিল বড় পর্দায় এবং সর্বত্র কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছিল কিন্তু সেই সিনেমায় কিন্তু আবারও রিলিজ দেওয়া হলো আজকের থেকে। সো হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কথা বলবো শুধু তোমারই জন্য এই সিনেমাটাকে নিয়ে। সত্যি বলতে সিনেমাটা মানে এতটাই 10 বছর হয়তো অনেকটা সময় মনে হচ্ছে, কিন্তু সিনেমাটা খুবই আধুনিক এবং সিনেমাটা না খুব মনের কাছের সিনেমাটা। এবং কেউ হয়তো এমন নেই যারা এই শুধু তোমারই জন্য সিনেমাটা দেখেনি। শুধু তোমারই সিনেমাটার মধ্যে যে শ্রাবন্তী এবং সোহমের যে রোম্যান্সটা দেখানো হয়েছে, তাদের প্রেমটা দেখানো হয়েছে, অপরদিকে দেব এবং মিমির যে প্রেমটা দেখানো হয়েছে, সেটা যতটা না মন ছুঁয়ে নিয়েছে। দেব এবং শ্রাবন্তীর যখন বিয়ে হয়, তাদের যে আস্তে আস্তে মান অভিমান সরিয়েছে, তাদের মিলনটা এবং সর্বশেষ যে তারা একে অপরকে বুঝতে পেরেছে, এই যে ঘটনাটা, মানে এই যে প্রেমটা, এই সিনেমাটা না কোথাও গিয়ে মানে মন ছুঁয়ে গেছিল। 10 বছর পর আবারও সিনেমাটাকে রিলিজ দেওয়া হলো আজকের থেকে, অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি থেকে। এবং বিভিন্ন শুধুমাত্র শহরাঞ্চলে নয়, মফস্বল, গ্রামগঞ্জ এসব জায়গাতেও কিন্তু এসবিএফ সিনেমাটাকে আবারও রিলিজ দিল। যেমন নরেন্দ্রপুর, বারুইপুর, কৃষ্ণনগর, পুরুলিয়া, শেওড়াফুলি, ধনেখালি, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু সিনেমাটা আজকের থেকে চালু হয়ে গেল। এবং সিনেমাটা সত্যি বলছে এখনও রমরমিয়েই ব্যবসা করবে, রমরমিয়েই চলবে, কারণ আমরা ছোটবেলাটাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, সেই জন্য মানুষজন যতই এখন সিনেমার মধ্যে ডুবে থাকুক না কেন, এখন যে সিনেমাগুলো আসছে অবশ্যই ভালো, সেটা দেবদাস সিনেমা হোক বা জিদ্দার সিনেমা হোক না কেন, কিন্তু না সিনেমাগুলো কয়েকবার দেখার পর না তোমরা নিজেরাই বলো আর মানে অতটা দেখতে ইচ্ছা করে না। কিন্তু আগের যে সিনেমাগুলো, সেটা দেবদার বলো না তুমি আমার বলো, প্রেমের কাহিনী বলো বা চ্যালেঞ্জ বলো, বা অপরদিকে জিদ্দার সাত পাকে বাঁধা বলো, বন্ধন বলো বা আওয়ারা বলো, এই সিনেমাগুলো না টিভিতে যখনই দেয় আমরা কিন্তু বারবার দেখলেও সিনেমাগুলো যেন পুরনো হয় না। মানে এটাই হচ্ছে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে এই সিনেমাগুলোর মধ্যে। এবং সেই সিনেমা যখন আবারও বড় পর্দায় আসছে, মানুষজন তো অবশ্যই দেখতে যাবে। এবং মানুষজন কেন বলছে, আমি নিজেও যাব, কারণ শুধু তোমারই জন্য সিনেমাটা আমারও খুব কাছের। আবার তো এখানে শ্রাবন্তী এবং সোহমের যে জুটি এবং তাদের যে কেমিস্ট্রি, আমার সেই কেমিস্ট্রিটা মন ছুঁয়ে নিয়েছে। এবং অপরদিকে দেব মিমির কেমিস্ট্রি এবং সর্বশেষ দেব এবং শ্রাবন্তীর যে কেমিস্ট্রি, তাদের যে বিয়ে হয়, বিয়ের পর যে ঘটনাটা ঘটে, সবটাই না অনবদ্য, অসাধারণ, খুব সুন্দরভাবে কিন্তু গল্পটা এগিয়েছে। কোথাও কিন্তু বোরিং নেই, বোরিংনেস তোমরা পাবে না সিনেমাটার মধ্যে, তোমরা সকলেই জানো। সেই পুরনো ছোটবেলাটা আবারও ফিরে এসছে আজকের থেকে, বড় পর্দায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বারুইপুর, নরেন্দ্রপুর তোমাদের বললাম, তো আরও অনেক জায়গায় রিলিজ হলো নতুনভাবে। আমি তো দেখবই, আমি জানি তোমরাও দেখবে, কারণ সেই ছোটবেলাটাকে ফিরে পাওয়া যাচ্ছে। তো কারা কারা শুধু তোমারই জন্য আবারও দেখতে যাচ্ছ, কমেন্ট করে আমাকে জানো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।